নমস্কার আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে ব্লগটা শুরু করলাম। সকালে উঠেই কিন্তু একেবারে ঠাকুর নমস্কার করে সংসারের কাজে লেগে পড়লাম। আর আমার ঘরে জানো তো ঠাকুর নেই, মানে শাশুড়ি মার ঘরেই ঠাকুরটা রাখা থাকে। তাই কিন্তু আমার একটা ক্যালেন্ডার রাখা আছে রাধাকৃষ্ণ, তাকেই প্রণাম করে দিনটা শুরু করলাম। এইদিকে চলে এলাম টিনের ঘরে যে ঝাপটা ফেলা থাকে, মানে রাতে খাওয়া দাওয়াটা সেরে এই ঝাপটা ফেলে রাখি, সেটাই কিন্তু একেবারে তুলে দিলাম। তো তারপরে আমাদের গৃহবধূদের রোজকার সকালে থাকে দোর ঘরে জল দেওয়া, অনেকে মারুলিও দেয়। তো আমরা এইখানে গ্রাম, তো আমরা মারুলি দিই। তো মারুলিটা দিয়ে একেবারে চলে গেলাম সংসারে আশি বাসি সমস্ত কাজে। আর আজকে উঠেছি অনেক সকাল সকাল, জানো তো, কনকনে ঠান্ডার মধ্যে। কারণ কি বলো তো, আজ আমার টিনের ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব। আর জানো তো, দিনের বেলাটা এত ছোট, শীতকালে দিন তো মনে হয় ধরাই যায় না, কাজ করতে করতে দিন যে কোথায় দিয়ে শেষ হয়ে যায় বুঝতেই পারি না। তাই কিন্তু আমি বাড়তি অনেকগুলো কাজ আছে, সেগুলো আর সেরে উঠতে পারি না, মানে সময় হয়ে ওঠে না। তার সাথে তো ছোট বাচ্চা আছে। শীত আসা মানে আমাদের বাচ্চাদেরও পেছনে অনেকটাই খাটনি বেড়ে যায় আমাদের। যেরকম ধরো ওকে সোয়েটার পরানো, রেডি করা, তারপরে তোমার বডি লোশন অথবা ক্রিম ট্রিম সমস্তটাই মাখাতে হয়। এইদিকে বন্ধুরা রাতের বাসনগুলো ছিল, সেগুলো মেজে ধুয়ে একেবারে ঘরে নিয়ে আসছি। আর জানো তো, রাতের বাসন রাতের বেলায় মেজে ফেলাটা দরকার। কিন্তু কি বলো তো, আমার তো আর মানে জলের ব্যবস্থা নাই রাতের বেলা ঘরের মধ্যে। ওরকমটা যদি কোনো দিন হয়, তাহলে কিন্তু আমি রাতের বাসনগুলো রাতেই মেজে রাখবো। তাতে করে যেন সংসারে অনেকটাই মঙ্গল থাকে। আর রাতের বাসন মানে এঁঠো বাসন সারা রাত রেখে দিলে সংসারে একটু অমঙ্গলও হয়। সব জেনে শুনেও কিছু করার নাই, জানো তো বন্ধুরা। এদিকে চলে এলাম বালতিটা নিয়ে, ডোডোর একটা যে প্যান্ট ছিল সেটা ধোবো বলে। আর এদিক দিয়ে দেখেছো ডোডো খাবে, ওকে দেখে মনে হচ্ছে না এখন গরমকাল পড়ে গেছে, কিন্তু না গো, ডোডো ভীষণ ঘামে। ও যে সকালবেলা খেলা করছিল ওই বাইরে, তো ওইখান থেকে ঘরে আনাতে দেখছি ওর শরীরটা পুরো ভিজে গেছে। তাই আরও করলাম কি, স্যান্ডো গেঞ্জিটা পরিয়ে ওকে একটু সেরেল্যাক্সটা সকালে খাইয়ে নিচ্ছিলাম। আর এদিক দিয়ে ওর পাপার ফোনটা নিয়েছে জানো। তো ফোন নিয়ে কার্টুন দেখবে, কার্টুন না দেখলে ডোডোর কিন্তু খাওয়াই হবে না। তো বারবার ওর আবার আবদার থাকে, কার্টুন সবসময় পছন্দ হয় না পাল্টে পাল্টে দিতে, সেই কারণে পাল্টে দিই, আর তার সাথে সাথে ওকে খাওয়াতেও হয়। তো বন্ধুরা, তোমরা এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওতে আছো সকলকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদেরকে অনুরোধ করব পুরো ভিডিওটা দেখে যাওয়ার জন্য। তো জানো তো, ডোডোকে এই পর্যন্ত খাওয়ানো শেষ হলো। তারপর একেবারে সকালকার সমস্ত খাওয়া দাওয়া ধোয়া মাজা করে চলে এলাম দুপুরে রান্না বসাবো। এই দিক দিয়ে দেখেছো শিলের মধ্যে আমি কিন্তু আদা জিরা এগুলো সমস্তটাই বেটে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, শিলের মশলা খেতে কিন্তু একটু আলাদাই ভালো লাগে, মানে টেস্টটা তরকারির আরও ভালো হয়। আর আমার শ্বশুরবাড়িতে গোটা জিরে খায়, গুঁড়ো জিরেটা ওনারা খায় না, তাই জিরেটাও কিন্তু বেটে নিতে হচ্ছে। আমি আগের থেকে আলাদা করে আদাটা বেটে এক পাশে রেখে দিয়েছি, আর এই দিক দিয়ে জিরেটা ভালো করে বেটে নিচ্ছিলাম। আর কি হয়েছে কাণ্ড জানো, ডোডো এত দুষ্টু হয়েছে, কিচ্ছু আর ভাল লাগে না। আমার শাশুড়ি মায়ের তো শরীর খারাপ, উনি রান্না বান্না করতে পারে না, তাই রান্নার দায়িত্বটা আমি নিয়ে নিয়েছি। আর সেই পাকে কিন্তু ডোডো অনেক রকমভাবে অনেক দুষ্টুমি করে থাকে। কিন্তু কি করব বলো, ডোডোর কিন্তু এখন দুষ্টুমি করারই বয়স, ও যেহেতু অবুঝ, বোঝে না। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ওই দিক দিয়ে আদা আর জিরেটা বাটা হয়ে গেছে। আর এদিক দিয়ে কাল জানো তো, ডোডোর পাপা একটু বেশি করেই ধনেপাতা নিয়েছিল, আর আমাকে বলছিল একটু ধনেপাতা বাটা করতে। তো আমি জানো তো ধনেপাতাটা বাটা করে শিলে একটু নেড়ে নিই, তাতে করে কিন্তু টেস্টটাও অনেক ভালো লাগে।
আর শীতকাল মানেই কিন্তু এইসব খাবার আর কি রকমারি খাবার। আর আমরা শীতকাল এলে কি করি জানো তো বন্ধুরা, এই শাক সবজি এগুলোই বেশিরভাগ খেয়ে থাকি। তো এই দেখো একটা লঙ্কা মানে 4-5টা মতো লঙ্কা নিয়েছিলাম। তো ওই লঙ্কাগুলো ভালো করে একেবারে শিলের মধ্যে বেটে নিলাম। আর বন্ধুরা চলো তোমাদের সঙ্গে শিলে মশলা বাটতে বাটতে সুন্দর কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই। এক দিদিভাই বলেছে তোমার ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ দিদিভাই, এভাবেই পাশে থাকো। আরেক দিদিভাই বলেছে চলে এলাম বনু তোমার ভিডিওটা দেখতে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। তোমরা এভাবেই আমার পাশে থেকো গো। আর আমি ইউটিউবে এসে তোমাদের এত ভালোবাসা পাচ্ছি কি বলবো, আমি ভাবতেও পারিনি যে তোমাদের এত মানুষের এত এত ভালোবাসা পাবো। আর এই দিক দিয়ে দেখেছো আমার কিন্তু সমস্ত গোছানো মানে মশলা বাটা সমস্ত তরকারি কাটা সমস্তটাই গোছানো হয়ে গেছে। আর এই দিক দিয়ে তোমার এই যে পাতাগুলো আছে না, কালকে রান্না করলাম শলাকাঠি চাচা যেসব পাতাগুলো সেগুলো কিন্তু আজও আছে। এগুলো এখন 2-3 দিন মতো চলবে জানো। তো ওই পাতাগুলো আগে ভরে কিছুটা পাটকাঠির মধ্যে আগুন দিয়ে কিন্তু উনানটা ধরিয়ে ফেললাম। এই পাতা দিয়ে রান্না করতে অনেকটাই কষ্ট হয়, কিন্তু কি বলতো তাড়াতাড়ি হয়ে যায়। আবার এই পাতার উনান ধরানো কিন্তু খুব একটা কষ্টের নয়। আর জানো তো তোমাদের সঙ্গে একটা চলো ঘটনা শেয়ার করি। তো আমার বিয়ের পর পর আমি তো উনানে রান্না করতে পারতাম না, তখন আমাকে আমার বরমশাই এক বোঝা কাঠ দিয়ে বলেছিল কাঠে রান্না করতে হবে। তো আর কি করব, পারতাম না যখন তখন ও এসে ধরিয়ে দিত আর আমি করতাম। তখন যেন মনে হতো এই যে কাঠে রান্না করা প্রচুর কষ্টের, এত কষ্টের বলে বোঝানোর মতো নয়। আমার এক একদিন চোখের জলে নাকের জলে হয়ে যেত। কিন্তু জানো তো মেয়েরা হলো অভ্যাসের দাস, অভ্যাস করতে করতে আজ কিন্তু আমার কোনো খাটনি লাগে না। আমার মনে হয় কাঠের উনানেই আগে হয়। তো ভাতটা নামিয়ে নিলাম। আর এই যে আমার ছোট্ট টিনের ঘরটা আছে রান্নাঘর, সেটাও কিন্তু সুন্দরভাবে ঝাঁট দিয়ে দিচ্ছিলাম। আর ঘরটা জানো তো আজকে একটু পরিষ্কার করার দরকার ছিল, তাই একটু ভালোভাবে পরিষ্কার করলাম। ওদিক দিয়ে আমার রান্না বান্না শেষ হয়ে গেছে, হাঁড়ি টাড়ি সব ঘরেই রাখা আছে। আর এদিক দিয়ে রান্নাঘরটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, যাকে বলা হয় ডিপ ক্লিন, সেটাই করলাম। আর এদিক দিয়ে বন্ধুরা দেখেছো ভাত নিয়ে নিয়েছি ধনেপাতা বাটা, তারপরে রয়েছে ওই দিক দিয়ে শিম আর আলু কুচি কুচি করে ভাজা করেছি। এরই মধ্যে শ্বশুরমশাই শাশুড়ি মায়ের খাওয়া হয়ে গেছে, ডোডোর পাপা আর আমি বসেছি শুধুমাত্র খেতে। আর এদিক দিয়ে দেখেছো ফুলকপি আলুর ঝোল, তো এটাও কিন্তু অনেক সুন্দর লেগেছে। আর তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এখন কটা বাজে জানো, ঘড়ির কাঁটায় রাত ঠিক 11:30। ডোডোর পাপা এসেছে, ওই ঘরে কাজ করছে। ডোডোকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি শুয়েছিলাম, তারপর ঘুমের থেকে উঠে দেখি রাত বাজে 11:30। তো ভাবলাম ব্লগটা তো আজকে আর শেষ করা হয়নি, তাই শেষ করে দিলাম। আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর যদি তোমাদের ভিডিওটা আরও ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও, আমার নিত্যদিনের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। তো বন্ধুরা সত্যি কথা বলতে দেখেছো তো আমার চোখ মুখ থেকেই বোঝা যাচ্ছে অনেকটাই ঘুম পেয়েছে। আজকের ব্লগটা এই পর্যন্ত, বাই, দেখা হবে নেক্সট ব্লগে।